সেহরির জন্য চিংড়ি মাছের ভর্তা করতেছি। এখানে আমি চিংড়ি মাছটা সিদ্ধ করে নিয়েছি, আর মাছটা সিদ্ধ করে নিয়েছি হচ্ছে সরিষার তেল, রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে। এই তিনটে জিনিস দিয়ে হচ্ছে মাছটা সিদ্ধ করে নিয়েছি, আর সাথে লবণ হলুদ তো আছেই। আর এখন হচ্ছে ভর্তাটা মাখিয়ে নিব। তার জন্য এখানে হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি। এখন এগুলো সব মাখিয়ে নিব। পেঁয়াজ মরিচটা আমি একটু লবণও দিয়ে দিচ্ছি এরপরে। এখন এটা কষিয়ে নিব ভালো করে। এই চিংড়ি মাছের ভর্তাটা খেতে এতই টেস্ট লাগে যে যে একবার খাবে সে বারবারই এই ভর্তাটা খেতে চাইবে, এতই মজা এই চিংড়ি মাছ ভর্তাটা। চিংড়ি মাছ ভর্তাটা আমি কড়াইতেই করব, মানে এই কড়াইতেই করলে আসলে অনেক টেস্ট লাগে, আবার আলাদা তুলে নিয়েও করা যায়। কিন্তু আমি আসলে এই কড়াইয়ের ভিতরেই সব কিছু আছে, তো তেল মানে সব কিছুই আছে, যার কারণে আমি কড়াইয়ের ভিতরে ভর্তাটা করবো। আসলে পাটা আর কড়াই এই দুটোর ভিতরে খেতে আসলে অনেক মজা লাগে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে এই পাটায় যে ভর্তাটা করি ওইটার উপর ভাত মাখাই খেতে আমার কাছে এতই মজা লাগে। আর হচ্ছে এই কড়াইতে, তো আমি ভর্তাটা করবো কড়াইতে, আর এই কড়াইয়ের ভিতরেই আমি ভাত খাবো। ভর্তাটা একটু তুলে নিয়ে তারপর হচ্ছে এই কড়াইতে আমি ভাত খাবো। আমি আসলে একেবারে গ্রামে খেত, মানে গ্রামের মানুষজন যা করে আদিকালের মানুষজনরা, মানে আমিও তাই করি। চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, এখন এই পেঁয়াজ মরিচটা দিয়ে দেবো এর ভিতরে। সবগুলোই দিয়ে দিলাম। আমরা একটু ভর্তায় ঝাল টাল খাই বেশি, এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিছি। ভর্তায় তো আসলে ঝাল না হলে ভালো লাগে না খেতে। ভর্তা বলে না, যে কোনো জিনিসই ঝাল না হলে কিন্তু কোনো জিনিসই স্বাদ লাগে না। ঝাল আর লবণ এই দুটো জিনিস যদি কম দেওয়া হয়, আমার মনে হয় না যে সেই তরকারি স্বাদ হয়েছে, বেস্বাদ হয়ে যায় সেই খাবারটা। এই ভর্তার ভিতরে একটু চাইলে ধনিয়া পাতাও দেওয়া যায়, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা নাই, এই জন্য আমি আর ধনিয়া পাতাটাও দিতে বললাম না। আপনারা যখন তৈরি করে খাবেন চেষ্টা করবেন একটু ধনিয়া পাতা দেওয়ার, আর না থাকলেও সমস্যা নাই, কারণ চিংড়ি মাছের এমনি নিজস্ব একটা ফ্লেভার আছে, ওতেই সুন্দর হয়, আর কোনো তৈরি প্রয়োজন হয় না। এই দেখেন কেমন করছি। ভর্তাটা তুলে নিচ্ছি কড়াই থেকে। এই কড়াইয়ের ভিতরেই হচ্ছে আমি ভাত খাবো। আপনারা আবার কেউ হাসাহাসি করবেন না, আর বাজে কমেন্টও করবেন না। যার ভালো না লাগবে সে দেখবেন না, কিন্তু বাজে কমেন্ট কেউ করবেন না। একেবারে গরম ভাত আর হচ্ছে ভর্তা, খেতে এতই টেস্ট। এই ভর্তাটা থাকলে মনে হয় পরিমাণে একটু ভাত বেশি খাওয়া হয়, এতই মজা লাগে আমার কাছে ভর্তাটা। ভাতটা একেবারে হলুদ হয়ে গেছে দেখুন। বিসমিল্লাহ। আপনারা বাসায় তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।